সাকিব ভাইয়ের সাথে আমাকে সিঙ্গেল মুভিতে দেখতে চাই এবং ওনার সাথে নাকি আমাকে অনেক ভালো মানায়। আমার সোশ্যাল মিডিয়াতে আমি অনেক দেখেছি। দেখানোর জন্য তো আসলে আরও অনেক জায়গা লাগে, সেই জায়গাটা আমি আমার ফার্স্ট ফিল্মে পাইনি। বাট হোপফুলি আপনারা যেভাবে চাচ্ছেন আমার সেকেন্ড মুভিতে পাবো, আমার অ্যাক্টিং দেখানোর আরও জায়গা। ওনার সাথে আমার খুব প্রফেশনাল সম্পর্ক এবং কাজের জায়গাটাতে ওনার সাথে আমার কাজ নিয়ে ছাড়া কোনো কিছু নিয়ে কথা হয়নি, কোনো কিছু নিয়ে না। বাট উনি আমাকে বলেছে যে তুমি মুভি কন্টিনিউ করো, তোমাদের মতো আসলে নতুন নতুন অ্যাক্ট্রেসের আসা উচিত, তাহলে জায়গাটাতে আমরা নতুন নায়িকা পাবো এবং ইন্ডাস্ট্রিতেও নতুন নায়িকা আসবে এবং দর্শকও নতুন নায়িকা দেখতে পাবে সিনেমা হলে। এবং সেটা আমার জন্য অনেক ইন্সপায়ারিং লেগেছে। আজকে আসছি দর্শকের সাথে ঈদ সেলিব্রেট করতে এবং রকস্টার সেলিব্রেট করতে, এবং সবার সাথে দেখা হচ্ছে, আপনাদের সবার সাথে দেখা হচ্ছে। এবং লাস্ট কিছুদিন ধরে দর্শকের থেকে অনেক অনেক ভালোবাসা পেয়েছি এবং আমাকে অনেক মানুষ এসএমএস করেছে, আমাকে কমেন্ট করছে এবং আমার ইন্ডাস্ট্রি থেকে অনেক মানুষ আমাকে মুভির জন্য বলছে যে কন্টিনিউ করি। তো আসলে ওভারঅল এক্সপিরিয়েন্সের জায়গা থেকে যদি বলি, আমার আসলে ভীষণ ভালো লাগছে, ওভারওয়েলমড। এবং আমার ফার্স্ট মুভিতে আমি এত ভালো রেসপন্স পাবো সবার থেকে, এটা আমি কল্পনা করিনি, বাট সেটা হচ্ছে আসলে। সো আই এম ভেরি গ্রেটফুল। মেইনলি আমাকে সবাই ওটাই বলছে যে সাকিব ভাইয়ের সাথে আমাকে সিঙ্গেল মুভিতে দেখতে চাই এবং ওনার সাথে নাকি আমাকে অনেক ভালো মানায়। আমার সোশ্যাল মিডিয়াতে আমি অনেক দেখেছি এবং অনেকে শেয়ার করেছে, অনেক নিউজে দেখেছি, অনেক মুভির যে সাইটগুলি আছে ওই সাইটগুলিতে দেখেছি যে আমাকে ওনার সাথে অনেক মানিয়েছে। এবং আমার খুবই ভালো লাগছে এবং এটা আসলে ভীষণ ইন্সপায়ারিং যে দর্শক ভালোবেসে বলছে যেন আমি ফিউচারে আরও কাজ করি, স্পেশালি সাকিব ভাইয়ের সাথে কাজ করি। তো সেই জায়গা থেকে আমার আসলে এটা অনেক বড় পাওয়া এবং এত বড় একটা জিনিস সবার থেকে পাবো আমি এটা আশা করিনি, বাট সেটা আমি পাচ্ছি, সেটার জন্য আই এম ভেরি ভেরি গ্রেটফুল সবার কাছে। আমি গতকালকে মুভি দেখেছিলাম আমার ফ্যান্সদের সাথে এবং সাকিবিয়ানদের সাথে, এবং আরও অনেক দর্শক ছিল। এবং সিনেমা হলে আমার জন্য যারা দেখতে গিয়েছে অনেকে আমাকে ট্যাগ করেছে যে আমার যখন এন্ট্রি সিন অনলি, ওই জায়গাটাতে যখন আমি এন্ট্রি করি তখন ফার্স্ট যখন আমার চেহারাটা দেখানো হয় তখন সবাই অনেক চিৎকার করে উঠছে এবং ওরা সেলিব্রেট করছে। তো সেই জায়গা থেকে আসলে আমার কাছে মনে হয়েছে আমি নিজে যখন দেখতে গিয়েছি এবং সেম জিনিস এক্সপিরিয়েন্স করেছি যে সবাই অনেক চিৎকার করছে এবং সবাই অ্যাপ্রিসিয়েট করছে এবং বলছে আপু আপনাকে অনেক ভালো লাগছে। মনে হয় পিছন থেকে কেউ বলছিল যে মিথিলা আপু আপনাকে অনেক গর্জিয়াস লাগতেছে। তো সেই জায়গা থেকে আমার কাছে ওটা দেখে মনে হয়েছে যে আমার ফ্যান যারা যারা আমাকে এত ভালোবাসে এবং যারা এত বছর ধরে আমাকে সাপোর্ট করে আসছে, তাদেরকে আমি আসলে তাদের কাছে আমি কৃতজ্ঞতা বোধ থেকে আমি আসলে জিনিসটা শেয়ার করেছি এবং সবাইকে ইনভাইট করেছি প্লিজ সবাই রকস্টার দেখতে আসবেন যারা এখনও সিনেমা হলে আসেন নাই। যেহেতু আমার এটা বাংলাদেশের ফার্স্ট মুভি গেল এবং সিনেমা হলে বসে আমি কখনো দর্শকের সাথে মুভি দেখিনি, আমার মুভি দেখিনি। তো সেই জায়গা থেকে টোটালি একটা কমপ্লিট নতুন এক্সপিরিয়েন্স। এবং আমি যখন বসেছিলাম, যখন পিছন থেকে সবাই চিৎকার করে উঠছিল, আসলে মানুষ অনেক সময় আছে না বেশি খুশিতে আত্মহারা হয়ে যায়, আমরা কিন্তু বলি এটা যে আমি অনেক খুশিতে আত্মহারা হয়ে গিয়েছি। তো আমার কিছুক্ষণের জন্য ওই সময় ওই ফিলটা হয়েছে এবং আসলেই আমার কাছে মনে হয়েছে ওয়াও, আমি ফাইনালি বাংলা মুভি করলাম এবং এত বড় একজন স্টারের সাথে কাজ করলাম এবং দর্শকের থেকে এত বেশি ভালোবাসা পাচ্ছি। এবং পুরো জার্নিটাতে মিস ইউনিভার্স থেকে শুরু হয়েছে এবং মিস ইউনিভার্সের পর থেকে এই পর্যন্ত সবাই এত ভালোবাসা দেখিয়েছে, সেটার জন্য আসলে আমি সবার কাছে ফরএভার গ্রেটফুল। আমার তো আসলে অ্যাক্টিংয়ের জায়গা যতটুকু ছিল ততটুকুই আমি করেছি। দেখানোর জন্য তো আসলে আরও অনেক জায়গা লাগে, সেই জায়গাটা আমি আমার ফার্স্ট ফিল্মে পাইনি। বাট হোপফুলি আপনারা যেভাবে চাচ্ছেন আমার সেকেন্ড মুভিতে পাবো, আমার অ্যাক্টিং দেখানোর আরও জায়গা। তো সেখানে আমি পুরোপুরি আমার নিজেকে দেখাতে পারিনি, আমার কাছে মনে হয়েছে। আমার কাছে আসলে সাকিব ভাইয়ের সামনে গিয়ে নার্ভাস লাগেনি, কিন্তু কনশাসনেস ছিল অনেক। আমি অনেক কনশাস ছিলাম যে আমি ওনার সাথে, যেহেতু আমাদের আগে থেকে রিহার্সাল হয়নি, ওনার আর আমার ফেস টু ফেস রিহার্সাল হয়নি, তো আমি ভেবেছিলাম যে সেটে দাঁড়িয়েই যেহেতু ওনার সাথে আমার রিহার্সাল হবে, ওই জায়গাটা থেকে আমি ঠিকঠাকভাবে অ্যাক্টিংটা করতে পারবো কিনা সেটা নিয়ে আমার কনশাসনেস ছিল, বাট নার্ভাস ছিলাম না। আমি যদি আমার জায়গাটা বলি, দেখেন আমি অ্যাজ এ পার্সন, আমি আমার নিজেকে নিয়ে আমার কোনো ডাউট নাই এবং আমি ভীষণ হার্ডওয়ার্কিং একজন আর্টিস্ট। সবসময় আমি একটা কাজ অনেক কষ্ট করে আমার বেস্ট আউটপুটটা দেওয়ার চেষ্টা করি। তো সেই জায়গা থেকে আমি যখন স্টোরিটা শুনেছি, আমার ক্যারেক্টারটুকু শুনেছি, তো আমি না বলতে চাইনি, কারণ আমরা এখানে অনেকে মনে হয় জেমস বন্ড মুভি দেখেছি।
তো জেমস বন্ড মুভিতে কিন্তু নায়িকাকে আসলে মানুষ অত বেশি মনে রাখে না, বন্ড গার্লকে মনে রাখে। তো আমার কাছে মনে হয়েছে যে আমার ক্যারেক্টারটা আসলে নায়িকা না হোক, অবশ্যই সাবিলা একজন প্রতিষ্ঠিত অ্যাক্ট্রেস এবং ও খুবই ভালো অ্যাক্টিং করে, বাট আমারটুকুতে আমার মনে হয়েছে যে আমার মনে রাখার মতো আমি কিছু একটা করব যেটাতে আসলে বন্ড গার্লের মতো মানুষ আমাকে মনে রাখবে। এটা আমার 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 ইন্সপায়ারেশন ছিল এখানে বন্ড গার্ল। মানুষ মিশ্র প্রতিক্রিয়া দিচ্ছে, বাট হলে তো গিয়ে দেখছি হাউসফুল। তো হাউসফুল যেহেতু দেখছি তার মানে মিশ্র প্রতিক্রিয়া অত বেশি এফেক্ট করছে না। বাট আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে যদি বলি, আমার মুভি বিধায় বলবো না, আমার কাছে কিন্তু মুভি খুব ভালো লেগেছে এবং অনেক দর্শক আমাকে বলেছে যে খুব ভালো লেগেছে। বাট যেহেতু এটা একটা ডিফারেন্ট জনরার মুভি এবং অনেক বেশি ডিফারেন্ট জিনিস আছে, তো ডিফারেন্ট জিনিস কিন্তু মানুষের অ্যাকসেপ্ট করতে সময় লাগে। বাট ডিফারেন্টের জায়গা থেকে মানুষ আসছে, স্টিল দেখছে এবং অ্যাকসেপ্ট করা শিখছে। যেমন আমার কাছে মনে হয় একটা বেবি যখন জন্ম নেয় তারপরে কিন্তু আস্তে আস্তে বড় হয়, দেন বসা শিখে, দেন দাঁড়ানো শিখে। তো আমাদের মুভি ইন্ডাস্ট্রিটা কিন্তু আসলে ওভাবে গ্রো করছে, অ্যাকশন ফিল্মের সাথে, ড্রামার সাথে, একটা মিউজিকের মুভিও আসছে। তো আস্তে আস্তে করে কিন্তু এটার গ্রোথের জায়গাটা বাড়ছে। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় মিশ্র প্রতিক্রিয়া থাকাটা জরুরি। আমার আম্মু আমার থেকে বেশি এক্সাইটেড থাকে। অনেক ভিডিও আছে আমার আম্মু আমাকে পাঠায় যে তোমাকে খুব সুন্দর লাগছে, এভাবে শাড়ি পরেই যাবা, এরকম কালো টিপ পরবা, লাল টিপ পরবা। আম্মু আমাকে বলে যে তোমাকে শাড়িতে আরও বেশি সুন্দর লাগে। তো আমি কিন্তু কিছুটা আম্মুর কথা শুনেই শাড়ি পরে আসি। তো সেই জায়গা থেকে অবশ্যই আমার ফ্যামিলির অনেক সাপোর্ট আছে এবং আমার আম্মু এবং ভাই বোনেরা আসলে ওদেরকে নিয়ে আমার মুভি দেখবার ইচ্ছা আছে।